হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের কৃষক বন্ধু প্রকল্প থেকে আপনাদের একটি করে এসএমএস আপনাদের সকলকে পাঠানো হচ্ছে। এই এসএমএসে আপনাদের পরিষ্কারভাবে জানানো হয়েছে যে আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের পরের যে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, তার আগে আপনাদের অ্যাকাউন্টে কিছু সমস্যার কারণে আপনাদের কী কী কাজ করতে হবে তার জন্য আপনাদের একটি করে এসএমএস পাঠানো হচ্ছে কৃষি দপ্তর থেকে। তো এই এসএমএসে আপনাদের কি বলা হয়েছে, যদি আপনাদের এই এসএমএসটি আসে সেক্ষেত্রে আপনাদের 100% এই কাজটা করতে হবে, নাহলে আপনাদের যে পরের যে কিস্তি টাকা সেই পরের লটের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না, পেন্ডিং হয়ে থাকবে। সমস্ত ডিটেলস আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানাবো। আপনাদের কি কি করতে হবে, কোথায় গিয়ে আপনাদের ডকুমেন্ট জমা করতে হবে, সমস্ত ডিটেলস জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মধ্যে ভিডিওটি শুরু করা যাক। তো মধ্যে এই যে আপনারা লেখাটা দেখতে পাচ্ছেন, এই এসএমএসটা কিন্তু এখন প্রত্যেকটা কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারে এই এসএমএসটা পাঠানো হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কৃষক বন্ধু সুনিশ্চিত আয় প্রকল্পের আধার নাম্বার সংযোগ করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আসল আধার কার্ডের নাম্বার সংযোগ করার জন্য আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে আপনার আসল আধার কার্ডের নিজস্ব স্বাক্ষরিত ফটোকপি বা ভোটার কার্ডের নিজেও স্বাক্ষরিত ফটোকপি বা আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার সহ আসতে অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে আধারের সাথে লিঙ্ক করা, সেই মোবাইল নাম্বারটা সঙ্গে নিয়ে আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবং কিসের জন্য আপনাদের এখানে পাঠানো হচ্ছে এই এসএমএসটা, আপনাদের এই এসএমএসটা মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কৃষক বন্ধুর সাথে আপনাদের আধার লিঙ্ক করা নেই, তার জন্য আপনাদের কিন্তু এই এসএমএসটা আপনাদের প্রত্যেককে কিন্তু পাঠানো হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যারা নথিভুক্ত আছেন, যাদেরকে এই এসএমএসটা পাঠানো হচ্ছে, তো তাদেরকে একটি করে আপনাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। সেটাও আপনার কৃষি দপ্তরে পেয়ে যাবেন। কি ফর্ম? এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, এই ফর্মটা আপনারা নিজে কৃষি দপ্তরে আপনারা পেয়ে যাবেন। এই ফর্মটা ফিল আপ করে এবং ওই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিজেদের সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের কৃষি দপ্তরে জমা করতে হবে। জমা করলেই আপনাদের কৃষক বন্ধুর সাথে আপনাদের আধার লিঙ্ক কিন্তু হয়ে যাবে। ফর্মটা কীভাবে আপনারা ফিল আপ করবেন, এখানে দেখুন, এখানে আপনার নাম লিখবেন, আধার কার্ডের নাম্বার, এখানে আপনার আধার কার্ডের নাম্বার লিখবেন। এর ধারক কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারকে UIDAI এর সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নাম্বার, নাম, আঙুলের ছাপ, আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছে। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যে আমার পরিচয় ব্যবহার করা হবে। আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না, কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে CIDR জমা দেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে এবং আপনাদের আধারের সাথে যে আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক করা হচ্ছে, এইগুলো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে পুরোপুরি আপনাদের লিঙ্ক করার জন্য ব্যবহার করা হচ্ছে। তার জন্য একটা আপনাদের এই সম্মতি আপনাদের পত্র আপনাদের ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। তারপর নিচে দেখুন আধার নাম্বার ধারকের স্বাক্ষর, অর্থাৎ এখানে আপনাদের পুরো সিগনেচারটা আপনারা করে দেবেন, এখানে নাম লিখে দেবেন। তারপর নিচে দেখুন আবেদনকারীর নাম, যিনি আবেদন করছে তার নাম এখানে লিখবেন, মোবাইল নাম্বারটা লিখবেন এবং ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তো এই ফর্মটা ফিল আপ করার পর আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরে গিয়ে আপনাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। এর সাথে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনাদের যে আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে নিয়ে আপনাদের কিন্তু নিজে কৃষি দপ্তরে জমা করতে হবে। তো জমা করার পরই আপনাদের কৃষক বন্ধুর সাথে আধার লিঙ্ক হবে, তাছাড়া আপনাদের আধার লিঙ্ক কিন্তু হবে না। আর যাদেরকে এই এসএমএসটা দেয় নাই তাদেরকে কিন্তু করতে হবে না। তাও আপনারা একবার কৃষি দপ্তরে গিয়ে নিজে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আধার লিঙ্ক আছে কিনা সেটা একবার জিজ্ঞেস করে নেবেন। কারণ যখনই আপনাদের টাকা ছাড়াবে তখনই যদি আপনাদের টাকা পেন্ডিং পড়ে যায় সেক্ষেত্রে আপনাদেরই অসুবিধা হবে। অবশ্যই এই কাজগুলো করুন, দেখুন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা আপনাদের আটকাবে না। আগের কিস্তিতে অনেক কৃষক বন্ধু প্রকল্পে টাকা পায়নি, যাদের এই সমস্যার কারণে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। তো আসল মেন সমস্যা হচ্ছে এটাই, আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করা। তো আশা করছি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাতে পেরেছি। আপনারা কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবার শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।